আচ্ছা, এখন বিশ্বকাপের উন্মোদনা চলছে, এই যে দেখতে পাচ্ছেন হলুদ পরে আছি। এটা আমার প্রিয় একটি কালার। তার মানে বুঝতেই পারছেন আমি ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল করি। আর ব্রাজিলের জন্য সবসময় অনেক আশাবাদী যে এবার বিশ্বকাপটা ব্রাজিল। আজকে সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, আমি খেলা দেখতে পাইনি, যেহেতু আজকে এই যে এফডিসিতে আমাদের অনেক বড় একটি কাজ। আজকে আমরা নির্বাচনী ফর্ম নিব, নমিনেশন পেপার কিনবো। সো আমি সকালে জেগে থাকলে আমি আজকে জয়েন করতে পারবো না, এই জন্য খেলা দেখতে পারিনি। ঘুম থেকে উঠে আমি ম্যাচ দেখেছি, মজাই লাগে। এই আমেজটার জন্যই তো আমরা ওয়েট করি, রাইট? বিশ্বকাপের এই আমেজটার জন্যই কিন্তু আমরা 4 বছর ধরে ওয়েট করছি, 5 বছর ধরে ওয়েট করছি। আবার এখন এই যে পুরো বাংলাদেশ জুড়ে এখন এই যে একটা বিশ্বকাপের একটা মজার আনন্দের মধ্যে আছে, যে যেভাবে পারছে কন্টেন্ট বানাচ্ছে, আমরাও বসে বসে দেখছি, ফানি ফানি কন্টেন্ট দেখছি। ব্রাজিল আর্জেন্টিনাকে পচাচ্ছে, আর্জেন্টিনা ব্রাজিলকে বাজাচ্ছে, মজাই লাগতেছে। খুব কম দেখা হয় এমন না যে খেলার আমি একদম ডাইহার্ট ফ্যান। আমি খেলা দেখি খুবই, মানে মাঝে মাঝে দেখি। খেলা অত ভালো বুঝি না, কিন্তু এই ফুটবল খেলাটাই একটু বুঝি। ভাই কোন দল করে? আমার হাজব্যান্ড আর্জেন্টিনা করে। অনেক বাকবিতণ্ড হয়, ও তো সারাক্ষণই আমাকে পচায়। ওই যে আমি বললাম না, আমি শখের বিষয়ে খেলা দেখি, খেলার অতটা ভালো ফ্যান না আমি। আর আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর, ও সারা দিন খেলা দেখে। ও সারা রাত, যেমন গতকালকে ওর জন্য আমি ঘুমাতেই পারি নাই, সারা রাত ও খেলা দেখছে আমার কানের সামনে। আমি মানে ওর ডিস্টার্বে আমি পরে অন্য রুমে গিয়ে ঘুমিয়েছি। আমি আসলে প্রথম খেলা দেখা আরম্ভ করেছি ম্যারাডোনার খেলা থেকে, এবং আমার ম্যারাডোনাকে আমার খুব ভালো লাগতো, আর্জেন্টিনার এই খেলা। এখান থেকে ধীরে ধীরে আমি খেলার প্রতি আমার কিন্তু খুব একটা নেশা ছিল না। আমার ক্রিকেটের প্রতি প্রচণ্ড নেশা, কিন্তু ফুটবল খেলার প্রতি আমার খুব একটা নেশা ছিল না। কিন্তু ম্যারাডোনার খেলা দেখার পর থেকে আমি এই আর্জেন্টিনার প্রতি আসলে উইক হয়ে গেছি। এখন আমি আর্জেন্টিনায় আছি। এখন এক সময় যদি আর্জেন্টিনা খারাপ খেলে, তখন হয়তো জার্মান দলে চলে যাব, এটা হতে পারে। আসলে এটা বলা খুব কঠিন, খুবই কঠিন যে আসলে বিশ্বকাপটা কে নেবে। কারণ আর্জেন্টিনা ভালো খেলছে, তারপরে ব্রাজিলও কালকে ভালো খেলেছে, ইংল্যান্ডও ভালো খেলেছে, আর জার্মানও ভালো খেলছে। তা আপনি কাকে হুট করে বলবেন যে ফাইনালে যাবে? কিন্তু সবচেয়ে খারাপ যে টিমটা খেলছে, যেমন স্পেন যে খেলাটা দেখাতে পারেনি, আমার কাছে কেন যেন মনে হয় যে টুকটুক করে স্পেন হয়তো ফাইনাল খেলবে। স্পেনের সাথে এখন আর্জেন্টিনা থাকবে না ব্রাজিল থাকবে আমি জানি না। হ্যাঁ, ব্রাজিলের খেলা দেখেছি আজকে। খুশির সংবাদ হচ্ছে আমি ব্রাজিল সাপোর্টার। তো আজকে আমরা শুনেছেন 3টা গোলে আমরা জয় পেয়েছি। আশা করছি সামনের দিনগুলোতে, সামনে আরও খেলা আছে, ওখানেও ভালো করবে। এবং আমাদের যে নেইমার 2টি খেলায় অংশগ্রহণ করতে পারেনি, তো সামনের খেলায় আশা করছি নেইমারকেও আমরা পাবো। আজকে সকালে আমি খেলা দেখিনি, ব্রাজিলের খেলা ছিল, আমার দেখা হয়নি। বাট আমি সাপোর্ট করি জার্মানের। এই তো সবাই উইশ করি জার্মানি এবার বিশ্বকাপ নিয়ে যাক। আমি হচ্ছে জার্মানি, আমি খেলা এতটা বেশি দেখি না। বাট আমাকে যদি বলা হয়, আমার বাচ্চা যেমন আমার বেবি, ও হচ্ছে বলতে শিখছে যে ব্রাজিল। দেখা যায় ওর বাবা আর্জেন্টিনা, আমি জার্মানি, আমার বেবি ব্রাজিলের জার্সি পরে বসে থাকে। আমরা 3 জন ড্রয়িং রুমে বসে থাকি, খেলা দেখছি। আমরা যে কে কোন দল, আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। আমি দেখা যায় সামটাইমস যখন জার্মানি না খেলে, ব্রাজিল খেলছে, আমি ব্রাজিল, মানে এটা হয়ে থাকে যে জার্মানি কেউ দল করলেই সে ব্রাজিল। আবার দেখা যায় আমার বড় আপি ছিল হচ্ছে আর্জেন্টিনা, আপু যেহেতু নাই দুনিয়াতে, আমার মনে হয় কি আপুর দলটাও নিয়ে আমি বসে থাকি যে আর্জেন্টিনাটাও আমার।